আজকের আমরা 18 নম্বর স্কুল করব সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির। এর আগে আমি 17টা স্কুল দিয়ে দিয়েছি, আর যারা দেখোনি এখনো পর্যন্ত তারা অবশ্যই দেখে নিও। আর আমার সমাধানে যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের বেল আইকনটি প্রেস করবে, তাহলে তোমাদের কাছে পরের ভিডিওগুলির নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তো আজকের প্রথম প্রশ্ন, একটি চাকা 13 কিলোমিটার 2 হেক্টোমিটার পথ যেতে 26,400 বার ঘুরে, ওই চাকার পরিধি কত? দেখো, এটা করতে হলে 13 কিলোমিটারকে মিটারে করতে হবে আর 2 হেক্টোমিটারকে মিটারে করতে হবে। মোট হচ্ছে 13,200 মিটার। এবার চাকাটা 26,400 বার ঘুরে এত পথ গেছে, 13,200 মিটার। তো একবার ঘুরলে কত পথ যাবে সেটাই হচ্ছে তার পরিধি হবে। তো 13,200 বাই 26,400, তাহলে এটা হচ্ছে হাফ মিটার। হাফ মিটারকে যদি আমি সেন্টিমিটার করি 100 দিয়ে গুণ করব, তো 100 দিয়ে গুণ করলে হচ্ছে 50 সেন্টিমিটার। তো চাকার পরিধি হবে 50 সেন্টিমিটার। তারপরের কোশ্চেন আছে 1 সেকেন্ড সমান কত ঘন্টা। তো 1 সেকেন্ড সমান মিনিট করতে হলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। আবার 1/60 মিনিটকে সেকেন্ডে ঘন্টায় করতে হলে কী করতে হবে, আবার 60 দিয়ে ভাগ করতে হবে। তো 1/60 ইন্টু 60 হবে, তো 1/3600 ঘন্টা। ঠিক আছে। এর পরের কোশ্চেন, 15খানা একই বই কিনে আমার কাছে 260 টাকা থেকে কমে 93 টাকা 50 পয়সা থাকলো, প্রতিটি বইয়ের দাম কত? দেখো, 15খানা বইয়ের দাম হবে 260, আর যেটা আমার কাছে পড়ে আছে সেটা বাদ দিলে তাহলে সেটাই হবে 15খানা বইয়ের দাম। তো এটা বাদ দিলে হচ্ছে 166.50 টাকা। তো একটি বইয়ের দাম কী হবে, 166.50 বাই 15, তো 11 টাকা 10 পয়সা। এর পরের কোশ্চেন আছে, 10টার সময় ঘড়ির ঘন্টার কাঁটা যেখানে ছিল, বিকেল 4টের সময় ঘড়ির ঘন্টার কাঁটা কত ডিগ্রি ঘুরেছে? তো 10টার সময় ছিল এখানে 10-এর ঘরে ঘন্টার কাঁটা, আর 4টের সময় 4-এর ঘরে ঘন্টার কাঁটা। তো ক ঘর ঘুরেছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর ঘুরেছে। তো 6 ঘর ঘুরেছে মানে প্রত্যেকটা ঘরে আমার 30 ডিগ্রি করে আছে। 6 ঘরে 6 গুণিতক 30, 6 3 18, মানে 180 ডিগ্রি। রেহানকে 3 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকতে বলা হলো। রেহান কী ধরনের ত্রিভুজ আঁকলো? দেখো, 8 যুক্ত 3 সমান 11, আরেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 11, যা তাহলে 8 যুক্ত 3 11 হচ্ছে, আরেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 11। তো এটা যদি বেশি হতো, 8 যুক্ত 3 যদি বেশি হতো বা বাহুর দৈর্ঘ্য একটা বেশি থাকতো, তাহলে 11-র চেয়ে বেশি হলে সেটা ত্রিভুজ আঁকা সম্ভব হতো। যেহেতু 11-র সমান হয়ে গেছে তাই ত্রিভুজ আঁকা এটা সম্ভব নয়। দেখো, এর পরে আছে একটা নাম্বার সিরিজ এবং লেটার সিরিজ একসঙ্গে মেশানো আছে। দেখো, 1 AZ আর 1 2 BY, 1 2 3 CX। তো এর পরেরটা হবে 1 2 3 4 হবে, D হবে এবং W হবে। আর এর পরেরটা হবে 1 2 3 4 5, E হবে, V হবে। এর পরের কোশ্চেন, একটি আয়তঘনের তল সংখ্যা ক, মানে তল সংখ্যা কটি? 6টি। শীর্ষবিন্দু সংখ্যা কটি? খ 8। প্রান্তিকী সংখ্যা কটা হবে? গ, মানে 12। এরপরে কি বলেছে, ক যুক্ত খ মাইনাস গ, মানে 6 যুক্ত 8 মাইনাস 12 সমান হচ্ছে 2।
এরপরে আছে অধিচাপ কি? অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে অধিচাপ বলে। অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে অধিচাপ বলে। বিন্দুর সংজ্ঞা দাও। ছোট দাগ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এতই কম যে মাপা যায় না তাকে বিন্দু বলে। এরপরে আছে চিত্রলেখ কাকে বলে? ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করার পদ্ধতিকে চিত্রলেখ বলে। এরপরে 2 দাগে দেখো অঙ্ক দিয়েছে। একটি শিখন ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে, তাদের 28 দিনের খাদ্য মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আরও 25 জন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাবার তাদের কতদিন চলবে? দেখো এখানে 17 দিন খাওয়া হয়ে গেছে, তো এখন 11 দিনের খাবার আছে 250 জনের, আর এখন 25 জন এসছে, তো খাবে কতজন? আগে 250 জন ছিল, এখন 275 জন খাবে। তো 250 জনের খাবার মজুদ আছে 11 দিনের। একদিনের কত মজুদ আছে? একজনের কত দিনের মজুদ আছে? একজনের বেশি দিনের মজুদ থাকবে, আর 275 বাই হবে। 275 বাই হলে এটা কত হচ্ছে? 10 দিন। তো ওই খাবার 10 দিন চলবে। এরপর 2 খ, 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের কতদিন চলবে? দেখো 4000 জনের 30 দিন খাওয়া হয়ে গেছে, তো আর কত দিনের খাবার আছে? 160 দিনের খাবার আছে। একজনের কী হবে? বেশি দিনের হবে, বেশি দিন ধরে চলবে, তো 160 × 4000। আর কতজন চলে গেছে? 800 জন চলে গেছে, এখন আছে 3200 জন, তো 3200 জন বাই হবে, তো এটা হচ্ছে 200 দিন। তো অবশিষ্ট খাবার তাদের 200 দিন চলবে। এর পরের অঙ্ক দেখো। 2 প্যাকেট চাউমিন, 1 প্যাকেট বিরিয়ানির দাম 120 টাকা। ছোট ভীম ও তার বন্ধু মিলে মোট 7 প্যাকেট বিরিয়ানি ও 7 প্যাকেট চাউমিন খেলো। তাদেরকে মোট কত টাকা দিতে হবে? 2 প্যাকেট চাউমিনের দাম 120 টাকা। 1 প্যাকেট চাউমিনের দাম কত হবে? কম হবে, তাই নিচে 2 হয়েছে। 7 প্যাকেট চাউমিনের দাম কী হবে? × 7 হবে, তো 420 টাকা। আবার 1 প্যাকেট বিরিয়ানির দাম 120 টাকা। 7 প্যাকেট বিরিয়ানির দাম × 7 হবে, তো 840 টাকা। তাদের মোট দিতে হবে কত? 420 বিরিয়ানির জন্য, এই চাউমিনের জন্য, আর 840 হচ্ছে বিরিয়ানির জন্য। মোট 1260 টাকা দিতে হবে। এরপর 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করে। 2 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে কত দিনে কাজটি শেষ করবে? 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে কাজটি শেষ করে। তো একজন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে বেশি দিন সময় লাগবে, আবার একজন লোক প্রতিদিন 1 ঘন্টা করে আরও বেশি দিন সময় লাগবে। 2 জন লোক 3 ঘন্টা করে কাজ করলে ওটা বাই হবে, তো এটা হবে 56 দিনে। এরপরে আছে বুবা ও তার এক বন্ধু দুদিনে 2 মিনিটে দুটো অঙ্ক করতে পারে, তাহলে 6 জন বন্ধু 6 মিনিটে কতগুলো অঙ্ক করতে পারবে? 2 জন বন্ধু 2 মিনিটে 2টি অঙ্ক করতে পারে, তাহলে একজন বন্ধু কম করতে পারবে, তো 2 বাই হয়েছে। একজন বন্ধু 1 মিনিটে আরও কম করতে পারবে, 2 × 2 হয়েছে। 6 জন বন্ধু 6 মিনিটে, ওপরে 6 দুটো গুণ হবে, তো এটা করলে দেখা যাচ্ছে 18টি অঙ্ক করতে পারবে। এরপরে দেখো, একটি 4 সেমি ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করে তার প্রতিটি অংশ অর্থাৎ ব্যাস, ব্যাসার্ধ, কেন্দ্র, জ্যা, চাপ, পরিধি চিহ্নিত করো। দেখো এখানে স্কেলের সাহায্যে 4 সেমি একটি লাইন টেনে নেবে, তো তারপরে একটা কেন্দ্র তৈরি করবে, কেন্দ্র তৈরি করে পেন্সিল কম্পাসের সাহায্যে এটা ঘোরাবে। তো এটা আমি দেখিয়েছি আগের ভিডিওগুলোতে, ভিডিও দেখিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে, আর যদি না পারো দেখে নেবে।
তো কেন্দ্র কোনটা হবে, তাহলে যেই পয়েন্টে আমি কম্পাসটা বসিয়েছিলাম সেটা হবে কেন্দ্র। তো কেন্দ্র থেকে এখানে পরিধি পর্যন্ত এটা হবে ব্যাসার্ধ, আর কেন্দ্র দিয়ে যদি কোনো লাইন টানি সেটা হচ্ছে ব্যাস হবে, আর জ্যা বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে জ্যা হবে, আর পুরো বৃত্তটাকে বলবে পরিধি। আর বৃত্তের যে কোনো অংশটা, ধরো এখান থেকে আমি এইখান পর্যন্ত, এটাকে বলবো বৃত্তচাপ। ঠিক আছে, এরপরে আছে সমান্তরাল সরলরেখা। কাকে বলে? একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয়, সেই সরলরেখাগুলিকে সমান্তরাল সরলরেখা বলে। তো এরকম একটা চিত্র দিয়ে দেবে। এরপরে আছে সমকোণী ত্রিভুজ। কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকবে। সমকোণী ত্রিভুজ আঁকতে হলে একটি লাইন টানবে, তারপরে কম্পাসের সাহায্যে এটা লম্ব তৈরি করবে, তারপরে এখান থেকে যোগ করবে। এরপর দেখো, একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর উপস্থিত ছাত্র সংখ্যার তালিকা নিচে দেওয়া হয়েছে। সেই তালিকায় এই প্লাস চিহ্নটা কি বলছে? 4 জন ছাত্রকে বোঝাচ্ছে। তো এটা করতে হলে আগে তোমাদের লিখতে হবে এই যে প্লাস চিহ্নটা সমান 4 জন ছাত্র। তারপর দেখো সোমবার কতজন এসছে? 26 জন। তো 26কে 4 দিয়ে ভাগ করলে কী হবে? 4 6 24, 4 6 24, আর হচ্ছে 2, 2 মানে এই চিহ্নটার হাফ হবে, যেহেতু এই চিহ্নটা পুরোটা হচ্ছে 4 বোঝাচ্ছে, হাফ হলে 2 বোঝাবে। তো 6টা পুরো হবে আর একটা হাফ হবে। মঙ্গলবার দেখো 15টি মানে 16টির একদম কাছে। তো 16টির একদম কাছে মানে 4টে হবে, 4 গুণিতক 4 মানে 16। তারপরে হচ্ছে 20টি মানে হচ্ছে 5টা হবে, 5 4 20, তাহলে 5টা হবে। 21টি মানে 20টির কাছে, 5টা হবে। 19টি মানে 20টির কাছে, 5টা হবে। তারপরে আছে 25টি মানে 24টার কাছে, 6টা হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে একটা ভালো ইন্টারেস্টিং অঙ্ক আছে। হ্যাঁ, একটি তৈলাক্ত বাঁশে একটি বাঁদর উঠতে চাইছে, কারণ বাঁশের মাথায় কিছু কলা রাখা আছে। সে প্রথমে 1 মিনিটে 3 হাত ওঠে, তারপর 1 মিনিটে 2 হাত পিছলে নেমে আসে। বাঁশটি 21 হাত লম্বা হলে তাহলে তার কত সময় লাগবে? তো এটা করতে হলে কী করতে হবে? দেখো, এই যদি এটা বাঁশ হয়, বাঁদরটা 3 হাত উঠলে 2 হাত নামছে। প্রথম মিনিটে 3 হাত উঠছে, পরের মিনিটে 2 হাত নেমে যাচ্ছে। তো তাহলে প্রতি 2 মিনিটে সে 1 হাত করে উঠছে। ঠিক আছে, এবার বাঁশটা যদি টোটাল 25 হাত লম্বা হয়, একটা জিনিস খেয়াল করো, লাস্ট মিনিটে যখন সে 3 হাত উঠবে সে আর নামবে না কিন্তু। ঠিক আছে, তো দেখি পুরো অঙ্কটা কীরকম। বাঁদর 1 মিনিটে 3 হাত ওঠে এবং 2 হাত পিছলে নামে। অতএব তাহলে 2 মিনিটে প্রকৃত ওঠে কত? 2 মিনিটে প্রকৃত ওঠে 1 হাত। বাঁদরটি শেষ 1 মিনিটে 3 হাত উঠে আর নামবে না, কারণ সে গন্তব্যে পৌঁছে যাবে। শেষ 3 হাত বাদ দিয়ে তাকে উঠতে হবে কত? 25 হাত বিযুক্ত 3 হাত, মানে তাকে 22 হাত উঠতে হবে। আর তো 22 হাত উঠতে তার সময় লাগবে কত? 22 গুণিতক 2 মানে 44 মিনিট সময় লাগবে। অতএব তার মোট সময় লাগবে দেখো 44 মিনিট, আর শেষ 1 মিনিট মানে 45 মিনিট। আশা করি তোমাদের এই সলিউশনগুলো খুব কাজে লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এই চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিকে প্রেস করবে, তাহলে আমার সমাধানে নতুন নতুন ভিডিওগুলি তোমরা দেখতে পাবে। তো থ্যাংক ইউ।